আমরা খাস্তা ও মুচমুচে ফুলকপির পকোড়া বানাবো। এজন্য ফুলকপিটাকে নুন মাখিয়ে সিদ্ধ করে নিয়েছি। সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন বাটা, এর সাথে বেসন আর চালের গুঁড়ি। বেসনে ১ম এ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, বেকিং সোডা, চালের গুঁড়ি, হলুদ, গোটা জিরে, এরপরে বেকিং পাউডার, ভিজিয়ে রাখা মৌরি, গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে ১ম এ একবার একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এবারে আমাদের অল্প, অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখে নিতে হবে। এই ব্যাটারটাকে মেখে নেওয়ার উপরেই কিন্তু এই রান্নাটা। খুব ভালো করে ব্যাটারটাকে মাখতে হবে। অল্প, অল্প করে জল দিয়ে একটু ধৈর্য ধরে ভালো করে ব্যাটারটাকে মেখে নিন। যদি ভালো করে মাখা না হয় তাহলে ডিম ফাটানোর যে যন্ত্র সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারেন। এবারে একটা কড়াইতে আমরা সাদা তেল গরম করতে দেবো আর ব্যাটারে টমেটো সস ৩ চামচের মতো দিয়ে আবারও ভালো করে ব্যাটারটাকে মেখে নেব। দেখুন যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখন বুঝবেন হয়ে গেছে। এবারে ফুলকপিগুলোকে ব্যাটারে চোবান আর তেলের মধ্যে ছাড়ুন। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, তারপরে ছাড়তে হবে। তাতে কিন্তু খুব সুন্দর হয় পকোড়াগুলো। ঠান্ডা হয়ে থাকলে বা অল্প আঁচে করলে কিন্তু একটার সঙ্গে আরেকটা আটকে যেতে পারে। এক, এক করে দিয়ে ভালোভাবে এগুলোকে ভেজে নিন এবং দুটো দিকই এরকম করে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তখনই কিন্তু সমস্তগুলো তুলে নেবেন। এক, এক করে সমস্ত পকোড়াগুলো তুলে নিন। এবারে পকোড়ার উপরে অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিন, একটু ধনেপাতা ছড়িয়ে দিন আর টমেটো সসে চুবিয়ে খেতে পারেন কিংবা এতে লেবুর রস ছড়িয়ে দিয়েও খেতে পারেন। শীতকালের সকালের ব্রেকফাস্ট হোক কিংবা দুপুরের লাঞ্চে হোক কিংবা সন্ধ্যার স্ন্যাক্স, যখনই খাবেন এটা কিন্তু জমে যাবে। অবশ্যই ট্রাই করবেন।